আচ্ছা বলুন তো, কোনো স্টকের প্রাইস বাড়বে না কমবে এটা আপনি কি দেখে বুঝবেন? ইয়েস, চার্ট দেখে। এবার বলুন, চার্টে আপনি কি দেখবেন? চার্টে আপনি আবার সেই প্রাইসটিকেই দেখবেন, কিন্তু ক্যান্ডেলস্টিকের ফর্মে। এবার চার্টে আমরা যদি সেই প্রাইসটিকেই দেখি, তাহলে সেটাকে ডাইরেক্ট না দেখে কেন আমরা ক্যান্ডেলস্টিকের ফর্মে দেখি? এর কারণ হলো আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যদি আপনি শুধু প্রাইসটাকে দেখে তার উপর বাজি ধরতে যান, তাহলে আপনাকে সেই প্রাইসের ফরমেশনটাকে বুঝতে হবে, যেটা ক্যান্ডেলস্টিক চার্ট, লাইন চার্ট, বার চার্ট, হেকেনাশি চার্ট রিড না করতে পারলে সম্ভব হবে না। এই যে সকল চার্টের কথা আমি বললাম, তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলো ক্যান্ডেলস্টিক চার্ট। তাই আজকে আমাদের আলোচনা ক্যান্ডেলস্টিক নিয়ে, যার সূচনা হয়েছিল 1850 সালে জাপানে। সেই সময় জাপানের রাইস ট্রেডাররা চালের ফিউচার প্রাইস প্রেডিক্ট করার সুবিধার্থে এই ক্যান্ডেলস্টিক চার্টের ব্যবহার করা শুরু করে। এটিকে ক্যান্ডেলস্টিক বলার কারণ হলো, সাধারণ একটি মোমবাতি যেমন দেখতে, ঠিক তেমনই দেখতে এই ক্যান্ডেলস্টিক, যেখানে আমরা দেখতে পাই একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বক্স এবং তার উপরে বা উপর নিচে দুটি লাইন। এই বক্সটিকে বলা হয় ক্যান্ডেলস্টিকের বডি এবং লাইন দুটিকে বলা হয় উইক বা শ্যাডো। প্রত্যেক ক্যান্ডেলস্টিক প্রাইস মুভমেন্টের সাথে বাড়ে বা কমে এবং একটি নির্দিষ্ট টাইম ফ্রেমকে রিপ্রেজেন্ট করে। মার্কেটে প্রাইসের যে প্রতিনিয়ত ওঠানামা, তা আমরা এই ক্যান্ডেলস্টিক্সের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি। যেমন 1 মিনিটের ক্যান্ডেলস্টিক, 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ ইত্যাদি। প্রতিটি টাইম ফ্রেমেই এই ক্যান্ডেলস্টিক্সের কাজ সমান হয়ে থাকে, যেখানে প্রতিটি ক্যান্ডেলস্টিক প্রাইসের 4টি ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে ইন্ডিকেট করে থাকে। কি এই 4 ফ্যাক্টর? ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাইয়েস্ট প্রাইস অ্যান্ড লোয়েস্ট প্রাইস। যেমন ধরুন, একটি ক্যান্ডেলস্টিক তার নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে যেখান থেকে ফরমেশন স্টার্ট করে, সেই স্টার্টিং পয়েন্টটাকে বলা হয় ওপেন, এবং যেখানে গিয়ে শেষ হয় সেই পয়েন্টটাকে বলা হয় ক্লোজ। এবং সেই টাইম হরাইজনে প্রাইস কতটা পর্যন্ত উপরে গেছে সেটা বোঝানো হয় হাই এর মাধ্যমে। আবার সর্বনিম্ন প্রাইসকে বলা হয় লো। এইভাবে 4টি আলাদা আলাদা প্রসপেক্টে ক্যান্ডেলস্টিকের ফরমেশন হয়ে থাকে। এই ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন আপনার চাহিদা মতো টাইম ফ্রেমের মাধ্যমে আপনি দেখতে পারেন। যেমন ধরুন, আপনি যদি ইন্ট্রাডে ট্রেডার হন, তাহলে 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করে নিতে পারেন, যেখানে আপনার সিলেকশন মতো 5 মিনিট বা 15 মিনিটের প্রতিটি ক্যান্ডেল তৈরি হতে আপনি দেখতে পাবেন। আবার যারা একটু বড় টাইম ফ্রেমে ট্রেড করেন, অর্থাৎ যারা সুইং বা পজিশনাল ট্রেডার, তারা 1 ডে বা 1 উইকের ক্যান্ডেল দেখে থাকেন, যেখানে ক্যান্ডেলস্টিক একদিনের বা এক সপ্তাহের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই অ্যান্ড লোকে ইন্ডিকেট করে। তো যারা নিউ ট্রেডার এবং আমার নিউ সাবস্ক্রাইবার, যারা এখনো কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, তাদের জন্য আমাদের চ্যানেল থেকে একটি গিভ অ্যাওয়ে অফার দেওয়া হচ্ছে, যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর দেরি না করে চটপট চলে যান, গিয়ে খুলে ফেলুন আপনার লাইফ টাইম ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট। 0 জয়নিং ফিজ অ্যান্ড 0 এএমসি উইথ ফ্রি টিক বাই টিক ডেটা, যা আর অন্য কোনো ব্রোকারের থেকে আপনি পাবেন না। তো কথা বলছিলাম ক্যান্ডেলস্টিক নিয়ে। একটি ক্যান্ডেলের 3টি পার্ট থাকে: 1 বডি, 2 আপার শ্যাডো, 3 লোয়ার শ্যাডো। আপার শ্যাডো যেখানে ওই টাইম ইন্টারভ্যালে হাইয়েস্ট প্রাইসকে বোঝায়, সেখানে স্বাভাবিকভাবেই লোয়ার শ্যাডো ওই টাইম ফ্রেমেরই লোয়েস্ট প্রাইসকে ইন্ডিকেট করে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা সবই তো বুঝলাম, কিন্তু বডিটা কিসের জন্য? হ্যাঁ, বডি আমাদের বোঝায় ওই টাইম ফ্রেমের ওপেনিং প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইসকে। এবার এই ক্যান্ডেলস্টিক সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, যেখানে আমরা সবাই দেখতে পাই যে লাল ও সবুজ দুটি রঙের ক্যান্ডেল ওঠানামা করছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লাল মানে বিয়ারিশ ক্যান্ডেল, যা প্রাইসের ডাউন মুভকে ইন্ডিকেট করে। আবার সবুজ মানে বুলিশ ক্যান্ডেল, যা প্রাইসের আপ মুভকে বুঝিয়ে থাকে। চলুন এক্সাম্পলের মাধ্যমে পুরো ব্যাপারটাকে একটু বুঝে নিই। প্রথমে বলি বুলিশ ক্যান্ডেলের ফরমেশন কিভাবে হয়। এর জন্য প্রথমেই আমাদের কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমকে সিলেক্ট করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা নিচ্ছি 1 ডে। আপনি চাইলে 5 মিনিট বা 15 মিনিটও নিতে পারেন, যেখানে দিনের শুরুটিই হয় 100 টাকা থেকে। এবার প্রাইস স্টার্টিং এর পরই ডাউন মুভ করে 98 পর্যন্ত চলে যায়, কিন্তু আস্তে আস্তে নিজেকে রিকভার করে এবং উপর দিকে উঠতে থাকে, যা প্রাইসকে সর্বোচ্চ 106 টাকা পর্যন্ত নিয়ে যায়। কিন্তু ঠিক বিকেল 3:30 নাগাদ, মানে মার্কেট ক্লোজিং টাইমে, প্রাইস হালকা নিচের দিকে নেমে 105-এ এসে ক্লোজ দেয়। এবার এই সম্পূর্ণ টাইম হরাইজনে প্রাইসের যে এত ওঠানামা, এগুলিকে ক্যাপচার করা হয় 4টি ফর্মে: ওপেন, ক্লোজ, হাই অ্যান্ড লো।
তাহলে এই ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন যদি 100 হয় তবে ক্লোজ হবে 105, কিন্তু প্রাইস তো শুধু 100 থেকে 105-এর মধ্যেই ঘোরেনি, নিচে 98 পর্যন্ত ডাউন সাইড মুভ করেছে, আবার উপরে 106 পর্যন্ত আপসাইড মুভ করেছে। তাই এই ক্যান্ডেলটির দুটি শ্যাডো বা উইক তৈরি হয়েছে, যার হাই হয়েছে 106 এবং লো হয়েছে 98। আর যেহেতু ক্যান্ডেলটির ক্লোজ ওপেনের থেকে উপরে হয়েছে তাই এটি বুলিশ ক্যান্ডেল হিসাবে গণ্য হবে। ঠিক একইভাবে রেড অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যদি ওই 100 টাকাই ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস হয় এবং ক্লোজিং হয় 95, তাহলে যেহেতু ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের থেকে 5 পয়েন্ট নিচে তাই এটিকে একটি বিয়ারিশ ক্যান্ডেল ডিক্লেয়ার করা হবে। সেক্ষেত্রে আগের মতোই আপার শ্যাডোর হাইকে ক্যান্ডেলটির হাই বলা হবে এবং লোয়ার শ্যাডোর লোকে ক্যান্ডেলটির লো বলা হবে, যেটা এই ক্যান্ডেলের ক্ষেত্রে হবে 102 হাই এবং 93 লো। এবার আমাদের সর্বদা মাথায় রাখতে হবে যে প্রতিটি ক্যান্ডেলের ক্লোজিং ভ্যালুই ঠিক করে দেয় যে ক্যান্ডেলটি বুলিশ না বিয়ারিশ। বিয়ারিশের ক্ষেত্রে যেমন ক্লোজিং নিচে হয় তেমনি বুলিশের ক্ষেত্রে আবার ক্লোজিং উপরে হয়ে থাকে। এটি যদি আপনি একবার রপ্ত করে নিতে পারেন তাহলে আপনি কখনোই ক্যান্ডেলের কালার ভ্যারিয়েশন দেখে ভিড়মি খাবেন না। এক্ষেত্রে বলে রাখি, রেড মানে যেমন নেগেটিভ প্রাইস মুভমেন্টকে বোঝায় তেমনি কিন্তু ব্ল্যাক মানেও নেগেটিভই বোঝানো হয়, আবার সবুজ মানে যেমন পজিটিভ তেমনি হোয়াইট মানেও কিন্তু পজিটিভই বোঝায়। তাই এই সকল কালার দেখে কখনো চমকাবেন না, সর্বদা চেষ্টা করুন ক্লোজিং প্রাইসটিকে খেয়াল রাখতে। এর সাথে আরেকটি কথা বলে রাখি, সর্বদা কিন্তু ক্যান্ডেলের উইক থাকবেই এরকম কিন্তু নয়। কখনো আপনি হয়তো এরকম একটি রেক্ট্যাঙ্গুলার বক্সও দেখতে পারেন যার উপর বা নিচে কোনো শ্যাডো বা উইক নেই। সেক্ষেত্রে আমরা কোনো শ্যাডোর কথা মাথাতেই আনবো না। এরকম ক্যান্ডেলের মানে সিম্পল, অর্থাৎ প্রাইস ওপেন হয়ে অনলি ওয়ান ডিরেকশনে মুভ করেছে এবং সেই ডিরেকশনের একটি নির্দিষ্ট প্রাইসেই ক্লোজ করেছে, তাকে ক্রস কখনোই করেনি। এরকম ক্যান্ডেল গ্রিনও হতে পারে এবং রেডও হতে পারে, কিন্তু হ্যাঁ, সচরাচর এই ধরনের ক্যান্ডেল খুব স্ট্রং ট্রেন্ডকে ডিফাইন করে থাকে, যা খুব কম সময়েই দেখা যায়। তো যাই হোক, এরকম একাধিক ক্যান্ডেল মিলে তৈরি হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যার দ্বারা ট্রেডাররা বুঝতে পারে যে মার্কেট কোন দিকে যাবে, সেই বুঝেই তারা তাদের ট্রেডকে সঠিকভাবে প্রেডিক্ট করে থাকে। তো আপনারাও যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে চান অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।